বাজান রে, আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, মুসার দাড়ি আর মুসলমানি দিলেই, পয়সা থাকলেই তারে মুসলমান বলে না, মুসলমান বলে আমার মালিক। যার মুসলমানিত্ব সুন্দর, আর কলবটাও হতে হবে সুন্দর, ঠিক না বে ঠিক? আরো জোরে কান। মুসলমান ছিলেন আবু বকর, মুসলমান ছিলেন হযরতে ওমর, মুসলমান ছিলেন হযরতে বেলাল। বাজান বেলালের কিন্তু দাড়ি ছিলেন ছোট্ট ছোট্ট, কিন্তু দেখবেন সুদানি এমানি ওগো দাড়ি কিন্তু বড় হয় না, একবারে লেগে লেগে থাকে, কিন্তু ওদের স্টাইল ওই রকম, চুলগুলো বড় হয় না, গুয়ার ইরিদানের গোসার মতো মাথার মধ্যে লাগানো থাকে, কালো কালো, দেখছেন না? বেলালের দাড়িগুলা বড় লম্বা ছিলেন না আবু বকরের মতো? বেলালের চেহারাটা সুন্দর ছিলেন না? বেলালের এই ঠোঁট দুটো ছিল তারের খাম্বার মতো মোড়া। বেলাল যখন হা করতেন মনে হয়তো পুরো তালের ডুঙ্গা ঢুকে যাব, হাসবেন না। বেলালের পাও দুটা ছিল রেলের পাতের মতো, রেলের পাত চিনেন না? রেলের পাত যেখান দিয়ে রেল চলে। বেলালের দাঁতগুলো ছিল দুধের মতো সাদা, বেলালের জিহ্বাটা ছিল রক্তের মতো লাল। মারহাবা বলেন। বেলালের চোখ দুটা সব সময় লাল থাকতেন। বেলাল লম্বা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতো। মদিনা মক্কা মদিনা মিলাইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় বডিওয়ালা মানুষ মক্কা মদিনার কেউ ছিলেন না। যেরকম বদরের যুদ্ধে আপনারা কিতাবুল মাগাজের মধ্যে পড়ছেন, বানানো কথা আমি বলি না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন বন্দি করে নিয়ে আসে আমার নবী বদরের যুদ্ধে, আব্বাসকে একটা জামা দেবে, এমন জামা মক্কা মদিনার কারো বডিতে ছিল না, শুধু একজনের বডিতে ছিল, সে হলো রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এর জামাটা শুধু তাও মোটামুটি লাগছে, হাতার ভিতর ঢোকে না, বগলের মধ্যে ঢোকে না, এত বড় বডির দেহের মালিক ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যদি হাসি দিতেন, হ্যাঁ দেন না, 8 কিলোমিটার তার হেসির আওয়াজ যাইত। আরো জোরে কর না কেন? উহুদ পাহাড়ের ওই জিন পাহাড়ের থেকে শোনা যাইতো, যারা হজ করতে গেছে তারা চিনবেন, জিন পাহাড়ের কাছাকাছি শোনা যাইতো যে আব্বাস হেসি দিছে মদিনায় বইয়া। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কইেন। মোল্লা মাসুদ রহমান সাহেব ওয়াজ করলেন, নেদাইলেন না সেনাইলেন না। সুবহানাল্লাহ, বেটা এত কন কওয়াইতে চাইলো, মুখ দিয়ে বাইরেই লই না, তাহলে ওয়াজটা আইছেন কেতে আপনি এখানে? সুবহানাল্লাহ, যে যত জোরে বলবেন আপনার নাম আপনার বাবার নাম সহ সুবহানাল্লাহ একটা গাছ আমার মাওলা জান্নাতে লাগাই দিবেন। কিয়ামতের মাঠে কারো গাছের নিচে আল্লাহ কাউরে বসতে দিবে না, বাপের গাছের নিচে পোলারে বসতে দিবে না, নাতির গাছের নিচে দাদারে বসতে দেবে না। হিসাব করে দেখেন, ওই যে হুজুর আগে করছে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি বুজুহু ইয়াউমা ইদিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না, 1 টাকার ঔষধ খাইতে হইব না। 40 বছর 80 বছর বয়স হবে, 1 টাকার ঔষধ খাইতে হইব না ইনশাআল্লাহ। 24 ঘন্টা খালি মওলার জিকির করবেন আর মাঝে মাঝে করবেন আল্লাহু আকবার, হার্টের রোগের ঔষধ হয়ে যাবে। এবার রেডি হয়ে না, হুজুর আগে ওয়াজ করছে কি, বাপের কাছে যাবে, পোলার কাছে যাবে, বউর কাছে যাবে, বউ কবে আমার বিয়ে হয় নাই, বাসুরি হয় নাই, আবার কুতুব করতে আইছে। যেই বল লাগা আমের বাগানে রাত্রে আম চুরি করে সকালবেলা বেছেন যে পোষা থানায়, কথা কন না কে? বউর ঔষধ কেনার লাগা, মাইয়ার বিয়ে দেওয়ার লাগা পরের কাছে আম চুরি করে রাত্রে নিজের তাল্লাকে মিলাই রেখে দেন, কথা কন না কে? কারণ আপনাকে দেশে হলো আমের বাগান, ওই আম দিয়েই বুঝাইলাম। যেই দেশে আবার মাছের চাষ করে ওকে ঘের দিয়ে বুঝাই, জাল দিয়ে মাছ ধরে রাতারাতি বিক্রি করে ঘরের টাকা ব্যাংকে ভরে রাখলেন, মরে লন, কুত্তা বাড়ি খাবেন। আর আপনাকে আমের বাগান এই পোষা থানা না,
এই নওগাঁর পোষাতন একটা ঐতিহ্যবাহী থানা, যেই থানার আম খাইয়া আমি ইলিয়াস রহমান জাদি মোস্তাওয়াই। আমার গোপালগঞ্জে কোনো আম নাই, এখানে কি আম? উচিংকিম্পা কাচিপি চাপা। আল্লাহর কি কুদরত দেখছেন? আপনাকে দেশে তো একটা আম গাছ নিয়ে আমার গোপালগঞ্জ লাগাইলে হয় না, ও 3 দিনে মরে যায়। কথা কন না কে? আবার আমার দেশের ধান আপনাকে এনে লাগাইলে 2 দিনে মরে যাবো গা। নওগাঁ জেলাটাকে আল্লাহ কত রহমত দিয়ে দিছেন। শুধু আপনারা আমার সাথে উত্তর দিবেন যে আল্লাহ এত সুন্দর আপনাদের গঠন দিছেন, ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না? বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। বাজান রে, এবার আমার দিকে তাকান। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ কারো চেহারার খাতিরে মাফ করবে না, আমার আল্লাহ কারো বংশ দেখে মাফ করবে না। আমার আল্লাহ কোন গঞ্জের, কে নওগাঁর, কে গোপালগঞ্জের, কে টুঙ্গিপাড়ার, কে বগুড়ার, কে নোয়াখালীর, বাজান কে ফরিদপুর, রংপুর, দিনাজপুর, আমার আল্লাহ দেখবে না। আমার আল্লাহ দেখবে তার কলবের মধ্যে আমি মাওলার ভালোবাসা ছিল কিনা। আমার আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বান্দা এমন একদিন আসবে যেই মালের জন্য, যেই সন্তানের জন্য আমি মাওলারে ভুলে গেছিলি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই সন্তান আর বিবি আর মাল একদিন তোর কোনো কাজে আসবে না। কে বলতেছে? কে কে? ইয়াউমা মানে একদিন, লা ইয়ানফা কোন উপকারে আসবে না, মালু ওয়ালা বানুন, যেই মালের জন্য মাল কাঁচা দিয়া, এই আডু দুটা বাইর করে দিয়া, ফরজ তরফ করে আম গাছে পানি দিছিলি, ঔষধ দিছিলি, ওই মাল তোর কাজে আসবে না। ওয়ালা বানুন, যেই পোলা পারের লাগে এত কষ্ট করছো, এই পোলা তোরে বাপ বলে পরিচয় দিব না। বান্দা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র তোরে কাজে দেবে আমি আল্লাহর ভালোবাসা। জোরে 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 শুধু আমার সাথে একটা আওয়াজ দিবেন, দুনিয়া একদিকে চলে যাবে, আমার আল্লাহর ভালোবাসা একদিকে থাকবে। রাজি আছেন না নাই? সারা দুনিয়া একদিকে যাবে, আমার নবীর ভালোবাসা থাকবে। কথা ঠিক না বেঠে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন বিয়ে করে নাই। নবীর কয়েকজন সাহাবী ছিলেন, জীবনে বিয়ে করে নাই। ওলিদের মধ্যে একজন মহিলা ছিলেন, জীবনে বিয়ে করে নাই। মারহাবা কোন? তার ভিতরে একটা মহিলার নাম রাবেয়া। কি নাম? জোরে কোন? তুই যাইসটা ভাই, যাইসটা হন। আর একটু টাইনে ধরেন না, আর একটু ধরেন, যাতা দেন না, বসান না। ও কিন্তু গেলে কিন্তু আমি ওয়াজ করবো না, বিশ্বাস করেন। ওর জায়গায় আইতে কর, ও আমার চেনে নাই। তুই যাইস না এখন, তুই কিন্তু লুলা হয়ে মরবি। তুই যাইস না, আমার দিক গোর ঠিক হয়ে বয়। বইছে, তাহলে আমি ওয়াজ করবো আজকে। ও মনে করছে হুজুর বুঝি দেখবে না, বেড়া আমি যে কি জিনিস। তুই উঠবি, আমি ওয়াজ বন্ধ করে দিব। ভাই আপনার সামনে তো উঠতে গেলে কেন দেবেন এমনি, যেন উঠতে না পারে। ও বহুত কষ্ট করে আইসি বেড়া, 9-10 ঘন্টা সফর করে আইসি আজকে। ওই জায়গা মতো আয় ভাই, আয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ বিপদ কাটাইছে, আল্লাহ আইছে গো। মারহাবা কোন? ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ যাওয়া দিছিল একটা ফোন পাইয়া, কোন মগির ফোন না মগার ফোন আল্লাহ জানে। আমার বুড়ি আঙ্গুল দিয়ে যাওয়ান দিছিল। আল্লাহ কয় যাবি, তোর লুলা বানায় হেলাম আজকে। আবার ওর জায়গায় আইছে, ইনশাল্লাহ বলেন। ওটার চিন্তা করেন না কেমন। আমি ওয়াজ করছি রংপুরে 2014 সালে, কুয়াশায় কিচ্ছু দেখি না, কমু তো কইছে বাবা কয়টা পর্যন্ত চলবে? কয় সারা রাত। আপনাকে কমান ডায়লগ এটা, বক্তারে পাইলে কোন সারা রাত, মজা লাগলেই কয় সারা রাত।
ঠিক না ঠিক? তখন সারা রাত আমি বললাম সারা রাত আমি ওয়াজ করবো, শর্ত একটা, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। এই কথা কইতে পারি? চান্দু ওখানে বসে মজা করা শুরু করা দিছিল। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? তো কইছে যে উঠবে হ্যাঁ লুঙ্গি টেনে ধরবেন। এক চাচাই নিয়ত করে ফেলছে, জেহাদির এত কষ্ট করে আনছি, আমাগো এলাকা আহে না, এই পাটগ্রাম, যখনই মগায় উড়া দেশে ওর মতো ধরছে লুঙ্গি টাইনা, পলেস্টার লুঙ্গি গেছে খুইলা, টান দিছে বুড়াই খুলে গেছে গা। ভাই পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার সব বাইরে গেছিল গা। কি যে বিপদে পড়ছিলাম সেদিনকা। হে বুড়াই টানে নিচের দিকে আর পোলাই টান উপরের দিকে, হে বুড়াই খুইলাই হেলাইছে ওর টাইনা। তা যেটা উঠবে আজকে এই কামি কর্ম করে দিয়েছি। এমনি মেজাজ গরম, বৃষ্টির মধ্যে লোকজন আহে নাই, যাওয়াইছে আল্লাহ শুকর, যেরকম মারহাবা। রেডি রেডি? ইলিয়াসুর রহমান জেহাদির আল্লাহ চেহারা দেখে মাফ করবে না। ওই শেখ হাসিনার পোলা জয়রে চেহারা দেখে মাফ করবে না। খালেদার পোলা তারেক রে, তারেকের জিয়ার পোলা বিদায় মাফ করবো না। এটা আমার বাপের কথা না, আমার আল্লাহ বলেন আমি তোর কলম দেখবো। কথা বলেন না কেন? কবরে যাইবার পরে কোনো প্রেসিডেন্টগিরি নাই। ওই প্রেসিডেন্টের পোলাও যেই কাপড়, আমি ইলিয়াস রহমান জেহাদিরও সেই কাপড়। এই পোষা থানার একটা রিক্সা চালকের যেই কাপড়, এই এলাকার চেয়ারম্যানেরও সেই কাপড়। কথা বল না কেন? কিসের বাহাদুরি দেখাও বেটা? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবি জুতা দিয়ে সোজা করবো। কাকে রাজি আছো? দুহাত তোমার আল্লাহকে দেখায়। কি তানবীদের মতো কেউ নাই? তাকবীরদের মতো কেউ নাই? দেহতে দেখি একজন খারাপ, কি ফারো দেখি, হে তালবে লিবনা নাই তোরা? হ্যাঁ, একজন একজনে কইতেছে খারাও, মানে হ্যাঁ বলা গরুর মতো খাড়া করাইব, তারপর তাকবীর দিব। আজকাল শুনবা না, যেই ব্যক্তি জেহাদের ময়দানের মতো আওয়াজ দিবে, তাকবীরের ধ্বনি দিবে, তার ইমানের শক্তি 3 গুণ আল্লাহ বাড়ায় দেবে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখে। মর্দে মুজাহিদ মাহফিলের মাঝখান থেকে একটা মুজাহিদ আমার লাগবে। কোনোদিন কেউ কথা কয়, ওরে দাঁত ভাঙা জবাব দিব। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? এবার আল্লাহকে হাত উঁচা করে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আর পারেন না? আমি শিখাই দেই। হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, লেনিয়ার মুসলিম। কোরআন হাদিস যেখানে, উলামায়ে ইকরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, নামাজিরা যেখানে, গাঞ্জাখোররা যেখানে, ট্যাবলেট খোররা যেখানে, মদ খোররা যেখানে, বিড়ি খোররা যেখানে, পান খোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে বুড়াডা, আন্তাজে কও পান করার বিড়ি খোর তোমার পাশে বই রয়েছে না? আমরা নয় সুহানে বইয়া রয়েছে এখনো, কয় আমরা নয় সুহানে। ওয়াজে বইয়া যা কয় তাই তীর শিকার হয়। আল্লাহু আকবার বলেন তো। তবে কোরআন হাদিস যেখানে, আমরা আছি, উলামায়ে ইকরাম যেখানে, এটা ঠিক আছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। জোরে কোন আমিন। আরো জোরে। বাজান, আমাদের দেশের রক্ষকরা হয়ে গেছে ভক্ষক। ঠিক না ঠিক? আমার শাশুড়ি শেখ হাসিনা এবার একটা কষ্টে পড়ে একটা কথা কইছে, কারণ আমি তো ওই পরিবারের জামাই, আপনারা জানেন। একটা কথা কইছে ওই বিডি, এবারে চান্দুর বলে এদিকে মোবাইল ওরে পিডিয়া এদিক ঢোক।
না বাইতে যা, অনেক গঞ্জাম করবি না মাদ্রাসার বারান্দায়, বাইরের উলামান হালাম আজকে কই দিছি। এই যে আবার কলে খারাই দিছে, হুজুর একটা জনে খারাই দেখতে না পারবে না। আল্লাহ হেফাজত করেন, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। তাহলে এবার আমার সাথে বলবেন, রক্ষক হয়ে গেছে ভক্ষক, ঠিক না ভাই? ঠিক। মাননীয় প্রধানমন্ত্রীর একটা কথা বলছে, আমার গোপালগঞ্জের রত্ন, যদি আমি কাফনের কাপড়ও মেম্বার চেয়ারম্যানে দিই সেটাও চুরি করব। বেচারে কি কম কষ্টে কথাটা কইছে, কাফনের কাপড়ও মেম্বার চেয়ারম্যান চুরি করব। আল্লাহ হালাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রক্ষক ছিলেন মানুষের ভিতরে আমার বিশ্ব নবী, ঠিক না ভাই? ঠিক। জোরে কোন, আরো জোরে, আরো জোরে। যতগুলা পৃথিবীতে মানুষ জন্ম নিয়েছেন, যাদের নাম উল্লেখে কোরআন হাদিস ইতিহাসে আছে, তাদের মধ্যে কয়েকজন ছিলেন বিবাহ করে নাই। তারা আমার আল্লাহকে এমন ভালোবেসেছে, পৃথিবীর সবচেয়ে তাকে বেশি ভালোবেসেছে। তাদের মধ্যে একজন হলো বেলাল, কি নাম? সবাই কন। আর একজন ছিলেন বাবা, এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসছেন আমার নবীকে, জীবন দিয়ে ভালোবাসছেন, হযরত আবু বকর। কিন্তু আবু বকর বিবাহ করছেন, বিবাহের মধ্যে থেকেও আমার বিশ্ব নবীকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা দিচ্ছেন। মারহাবা বললেন না? বাজান এবার আমার দিকে তাকান, আবু বকরের ভালোবাসা বেলালের ভালোবাসার মধ্যে ডিস্টেন্স কতটুকু? তারা আমার আল্লাহকে এত ভালোবাসছেন, আমার নবীকে এত ভালোবাসছেন, দুনিয়ার কোনো জিনিসকে প্রাধান্য দেন নাই, একমাত্র প্রাধান্য দিয়েছেন আল্লাহ আল্লাহর রাসূলকে। বাজান আমার নবী একদিন আবু বকরকে বলে, আবু বকর, আমি আজকে রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখি তোমার মেমে আমি বিবাহ করছি। আজকে আমার নবীরে দোষারোপ করে নাস্তিক গুলি, তাসলিমা নাসরিন এই নাসারা ভারতের জমিনে বসে আমার নবীরে গালি দেয়, নবী মুহাম্মাদের চরিত্র খারাপ। তুই বাংলার জমিনে আসি একবার আমার নবীরে গালি দিয়ে দেখ, এই পোষা থানার যুবক তোরে দুই টুকরা বানায় ফেলবে। তুই ভারতে বসে কসকা এ কান্টি, পারলে বাংলাদেশে আয়। বলে নবী মুহাম্মদ 6 বছরের মেয়েকে কেমনে বিবাহ করলো? আমার নবী জীবনে কোনোদিন নিজের সেক্সুয়ালের কারণে যৌবনের লালসায় বিয়ে করে নাই। কথা কর না কেন? যদি সেক্সুয়াল কারণে, জীবনে যৌবনের কারণে আমার নবী কোনো মেয়েকে বিবাহ করতেন, জীবনের প্রথম বিবাহ বাবা 42 বছরের একটা মেয়েকে বিবাহ করতেন। মক্কায় এমন কোন মেয়ে ছিল না আমার নবীর কাছে বিবাহ বসতে চায় নাই গো বাবা। মক্কায় এমন কোন শিল্পপতির মেয়ে ছিল না আমার নবীর বিবাহ করতে চায় নাই। কিন্তু 40 বছর থেকে 42 বছরে একটা মেয়েকে কেন আমার নবী জীবনের প্রথম বিবাহ করলেন? এর দ্বারা বোঝা যায় আমার নবীর মধ্যে কোনো যৌবনের লালসা ছিল না। আমার নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী আম্মা আয়েশাকে বিবাহ করার আগে আয়েশার বিবাহের ঘটকালি করছে স্বয়ং আমার আল্লাহ। কে 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 কে? নবীর 11 জনের বিবির মধ্যে ফয়জুল বুখারী শরা ফয়জুল বাড়ির মধ্যে দেখবেন 4 জন বিবির ঘটকালি আমার আল্লাহ নিজে করছে। আস্তে সুবহানাল্লাহ কবেন, লুলা হয়ে মরবেন। নবীর বিয়ের কথা শুনে তুমি সুবহানাল্লাহ কইবা না, কইবা কি ওই মৌসুমীর বিয়ের কথা শুনে, মাহিয়া মাহির বিয়ের কথা শুনবে, টাকলা মুরাদের কথা শুনে কবা? এই বেটা, নবী আমার বাবা, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর বিরুদ্ধে যে কথা বলবো রে জাগায় আম বাগানে পুঁতে থুয়ে দেব।
রাজি আছো না নাই? কে কে রাজি আছো? একবার লাগে হাত উসারা করে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমরা জীবনে ওয়াজে জানো নাই, ওয়া শোনেনও নাই মনে হয়। কোন জায়গা তাকবীর দিতে হয় হেয়াও বোঝেন না। চান্দুগুলা কোথাকার। এই বাংলাদেশ আজকে আমার নবীর গালি দেয়, নবী মুহাম্মাদের চরিত্রে ভেজালা ছিল। আরে যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ, খুতবার শুরুতে আমি আয়াতখানা পড়েছি, আমি আবার তেলাওয়াত করব। রেডি? তুমি শোনার পরে আল্লাহু আকবার দিবে। আমার আল্লাহ কত বড় ফ্যাসিলিটি দিয়েছে আমার নবীকে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যারা নৌকা নৌকা করে গালের মধ্যে সাবানের ফেনার মতো ফেনা বানাও, দানের শীষ কয়ে কয়ে গালের মধ্যে ফেনা বানাও, জিয়াউর রহমানের আদর্শ অবলম্বন করতে আল্লাহ বলে নাই, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শবান হতে বলে নাই। একজন মাত্র নেতার মডেলে মডেলিং হতে বলেছে, তার আদর্শে আদর্শবান হতে বলেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগিটা তোমার নবীর মডেলে মডেলিংই যথেষ্ট। কোন নেতার পায়রবি করতে হবে না। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ইত্তেবা করবা আমি আল্লাহর, ইত্তেবা করবা আমার নবীর। কোন নেতার ইত্তেবা তোর করতে হবে না। বঙ্গবন্ধু এই কোট গায়ে দিছে, আমি ওই কার্ড গায়ে দিয়ে তার মিটিং এ মিছিলে যাই। জিয়াউর রহমান দানের শীষ করছে, এখানে ব্যাস লাগাইয়া হের মিটিং এ যাই। মওদুদি দাড়িপালা করছে, মওদুদির দাড়িপালা বুকে লাগাইয়া যাই। ইসলামী আন্দোলন করি, হাত পাখা বুকের মধ্যে ঢুকাই দিয়ে যাই। ইসাত না আঙ্গুল দিয়ে ধান চাষ করছে, ওইটারে বুকের মধ্যে ঢুকাইয়া যাই। এটার কথা আমার আল্লাহ বলে নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার জীবন রঙিন করার জন্য, জান্নাতের ইউনিফর্ম পরার জন্য তোমার নবীর আদর্শই যথেষ্ট। কষ্ট হইতেছে? বেশি রাত করবো না, চলে যাম। তুমি বইয়ে থাকবো নি? সরাল বয়ে থাকবা? আমি দেখবা, আমি যাওয়ার পরে তুমি 1 মিনিট থাও নি। এখানে তোমার এখানে ঘুম না পড়লে কে নইয়া পিছনের রাস্তা দিয়ে নারী বের করিলাম একবারে। খালি আন্তাজে চিল্লাই সারা রাত সারা রাত সারায় তুমি বয়ে থাকবা মকাটা। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। আরো জোরে কানা আমিন। তাকান এই দিকে। পৃথিবীর নেতা কারে কয়? নেতা কারে কয়? বুখারীতে একটা হাদিস আছে, উলামা একরাম দেখবেন, মিশকাতেও আছে, সিয়াসাত তার প্রত্যেকটা কিতাবে আছে। আমার নবীর মাদ্রাসার ছাত্র ছিলেন 70 থেকে 72 জন। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতাব নিচে যে কইও বুড়াগুলো ওয়াজে বইয়ে নেদায়ও না, চেনায়ও না। আবার যখন বুড়িরে ঘুষানো শুরু করে 1 ঘন্টা খালি ঘুষায় বিডিরে। এই আম বাগানে পলাইলেও হারিয়ে যেও জাতকে ধরে। কথা কন না কে? আবার বুড়ির লাগে মারামারি লাগলে 1 সপ্তাহ ছড়ে না। পান চায়, চাও পোলার বোর কাছে চায়, নিজের বোর কাছে চায় না। বুড়াগুলো হ্যাঁ না, বুড়াগুলা ওয়াজে বইয়া ফার্মের মুরগি হয়। আর বললোকে লাগলে 1 সপ্তাহ ছড়ে না। একসাথে আওয়াজ, রেডি? এই আমার নবী জীবনে কাউকে যৌবনের লালসায় বিয়ে করে নাই। আমার নবী বিবাহ করছে আমার আল্লাহর হুকুম স্যার, একটা বিয়েও করে নাই। তার ভিতরে 4টা বিয়ের গটকালি আমার আল্লাহ নিজে করছে। 1 নম্বরে গটকালি করছে মা খাদিজার। এই হলো সুবহানাল্লাহ। আমি আর ওয়াজি করব না। এক নম্বরে বিবাহের ঘটকালি করছে আল্লাহ মা খাদিজার। এই আমার নবীর বাসর ঘর সাজায়া যখন মা খাদিজাকে নিয়ে বাসর করে, ইমাম থানবী রহমাতুল্লাহ তার কিতাবে লেখেন,
ওই বাসরঘরকে ডিউটি দিয়েছে আমার আল্লাহ ফেরেশতার দ্বারা। আর একটা বাসরঘর আল্লাহ নিজে সাজাই দিছে এবং কিয়ামতের মাঠে দিবেন মা আয়েশার বাসর। মা আয়েশাকে পবিত্র বলে আমার আল্লাহ মা আয়েশার ইফকের ঘটনার পরে মা আয়েশাকে পবিত্র করার ঘোষণা দিতে যে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। আজকে আয়েশার বিয়ে নিয়ে এত বড় শিক্ষিত শয়তানগুলো প্রশ্ন তোলে 6 বছরের মেয়ের নবী মুহাম্মদ 53 বছরের বয়সে বিয়ে করলো কেমনে? এই হারামির ঘরে হারামি 53 বছরের একজন লোক 6 বছরের মেয়ের বিয়ে করলো কেমনে? এই প্রশ্ন করস তো রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে বিয়ে করছে 7 বছরের মালতীরে। কথা কন না কে? সব বাপ। বঙ্গবন্ধু বিয়ে করছে ফজিলাতুন নিসারে 11 বছর বয়সে। ফজিলাতুন নিসার তোর বয়স ছিল 11 বছর 3 মাস কয়দিন জানি। হেরে বিয়ে করছে কেমনে? এই এদিকে তাকাও। কাজী নজরুল ইসলাম বিয়ে করছে জীবনের প্রথম বিয়া মাত্র 9 বছরের মাইয়ারে। এগুলো প্রশ্ন তোলো না, প্রশ্ন তোলো। তোগো যে লোকনাথ মন্দির দিয়ে ভরা দেখলাম, লোকনাথের জীবনী খুলে দেখ, তার উত্তরসূরি যারা আছে অধিকাংশ বিয়ে করছে 7 বছর 8 বছর 11 বছর 12 বছরের মাইয়ারে। কথা কান না কেন? আজকে আমার নবী 6 বছরের মেয়ের বিয়ে করছে তাই নিয়ে প্রশ্ন তোলস। নবী মোহাম্মদ এটা করলো কেমনে? যেটাই করবি ওরে জাগায় আম বাগানে পুঁতেলাম। কথা বলে না কেন? নবী 6 বছরের মেয়ের বিয়ে করলো এইটা প্রশ্ন করস। 40 বছরের মেয়েটার আগে আরো 2টা বিয়ে হয়েছে, ওই 3টা বিয়ে হয়েছে, ওই ঘরে বাচ্চা হয়েছে 3টা 4টা। ওই মহিলার জীবনে প্রথম বিয়ে করলো 25 বছর একটা যুবক। ওইটা দেখোস না? কথা কন না কে? জোরে কন, আরো জোরে। তোরা প্রশ্ন তুলবি কিন্তু নবী আমার জান, নবী আমার প্রাণ। আমার নবীর জন্য আমার আল্লাহ সারা দুনিয়া বানাইছে। আমার নবীর জন্য আমার আল্লাহ জান্নাত সাজাইছে। দুনিয়ার কোন নবীরে 30টা রোজা আল্লাহ দেয় নাই, আমার নবীর কারণে 30টা রোজা আল্লাহ দিছে। মুসা আলাইহিস সালামের রোজা দিছে মাত্র 2টা। ঈদ দিস এ সান্দু এদিকে দাঁড়ায় গল্প করতেছ। মনে করছো আমার কানে আইব না বেটা? 24 বছর ওয়াজ করি বেটা, কোন জায়গায় কি চাপ দিলে আমি ঠিক পাই। বাবা ও যে কেস পইরে আইসো খুলবো কেমন? তো বই না, ও খারাই ওয়াজ শুনবো নেট করে আইছে কেন? ওই কেস খুলবো ওই। আর যেই প্যান্ট পরছে ও তো পয়রে খারাইয়া মোতা ছাড়াও বইতেই পারবো না। ও চায়না সিপা প্যান ওই ধরনের জুতা পরেই পড়ছে ওইটা। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। তোরা যা করবি, তোরা যা পড়বি ওগুলো পইরে তারপরে আলে বইছি বেড়া। আমরা গোপালগঞ্জের জিনিস সেগুলো সব বুঝি। একসাথে বলতে হবে ওই আল্লাহ এখন আছে না নাই? অ্যানালগ যুগে যে আল্লাহ ছিল, ডিজিটাল যুগে ওই আল্লাহ আছে না নাই? না ওনার ভিতর কোনো রং ধরছে? পরিবর্তন হয়েছে? আল্লাহর বয়স হয়ে গেছে? হুয়া হাইয়ুল কাইয়ুম লা ইউমিত ইউহয়ি ওয়া ইউমিত। ইনি এমন একজন খোদা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওনার হাতের মুঠোর মধ্যে তামাম পৃথিবী। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সব কিছুর মালিক। কথা ঠিক না ঠিক? ওনার সামনে থেকে কেউ গোপন করার কোনো সিস্টেম নাই। শুধু আমার দিক তাকায় থাকবেন, কোনো আওয়াজ হবে না। আমার নবী জীবনে প্রথম মা খাদিজার বিয়ে করলেন। ইতিহাস জানেন? মা খাদিজার যেই বাড়িতে আমার নবীর বাসর হয়েছে, আমি ইলিয়াসুর রহমান জাদি 2004 সালে ওই বাড়ির কিছু খাম্বা পাইছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। যেই চাদর দিয়া আমার বিশ্ব নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। এই 5টা আয়াত আমার নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভার্সিটি হেরা পর্বত, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক আমার আল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ ছাত্র আমার নবী,
পৃথিবীর শ্রেষ্ঠ টিচার মাস্টার জিবরাইল। জিবরাইল কিন্তু উলামা ইকরাম অনেকে জানে না, বুখারী শরীফের মধ্যে দেখবেন সিলসিলাতুল জারাস ওহী নাযিল হওয়ার সময় জিবরাইল কিন্তু কোনোদিন আমার নবীরে বলতে সাহস পায় নাই, নবী আপনি পড়েন। আল্লাহ বলতেন জিবরাইল তুই পড়বি, আমার নবীর সিনার মধ্যে আমি ঢুকাই দেব। যদি তুই কস নবী আপনি পড়েন, আমি আপনারে পড়াই, তাহলে তুই বড় হয়ে গেলি আমার নবীর চাইতে। কোন মাখলুকরে আমি আল্লাহ আমার নবীর চাইতে বড় কাউরে বানাই নাই, আমার পরে আমার নবীর আমি বানাইছি। তুই জিবরাইল আমার নবীরে কবি পড়েন, এইটা তুই কবি, তুই কর কে? তুই পড়বি, আমি আমার নবীর সিনার মধ্যে হেফজ করাই দিব। কোরআন নাযিল হওয়ার সময় আমার নবী এইভাবে চেয়ে থাকতেন, জীবনে কোন জিবরাইলের সাথে নবী মশক করে নাই। আপনি ভালো করে দেখেন, কিতাবুল ওহীর মধ্যে আসছে আমার নবীর সামনে জিবরাইল তেলাওয়াত করতেন, এইভাবে পড়তেন জিবরাইল, আলিফ লাম মিম। এক আয়াত পড়ে জিবরাইল চুপ করে বসে থাকতেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোনদিন 10 পাত, কোনদিন 10 আয়াত এক ছাপা, কোনদিন 5 আয়াত জিবরাইল পড়ে নবীর সামনে চলে যাইতেন। আমার নবী জিবরাইল যাওয়ার পরেই পড়া শুরু করতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। জিবরাইল এক আয়াত পড়তেন, যতটুকু সময় নিতেন অতটুকু সময় দম ধরে থাকতেন। আর আমার নবী যেভাবে আমরা তেলাওয়াত করি এইভাবে পড়তেন, কারণ আমার নবী এক আয়াত থেকে আর এক আয়াত ওই যে জিবরাইল পড়তেন নবী মুখস্থ হয়ে যেত। আরো জোরে কোন, আমার নবী জীবনে জিবরাইলের সাথে মশক করে নাই, তাহলে জিবরাইল শিক্ষক হয়ে যেত। আর আমার নবীর শিক্ষক কে? যে আল্লাহ হলো আমার নবীর শিক্ষক, তার নিয়ে সমালোচনা করো, জুতা দিয়ে বাইরে সোজা করে ফেলাবো। তাকান এইদিকে। মা খাদিজা শুনতে পাইলেন মক্কায় একটা ছেলে হয়েছে, নাম তার আলামিন। কি নাম? জোরে কোন, আরো জোরে। কি নাম? আল আমিন, মানে বিশ্বাসী। ছেলেটা এমন একটা যুবক, যেই যুবকটার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না। আরো জোরে কোন। যেই মানুষটা রাতের অন্ধকারে কোনো ঘরে বসলে তসবির দানার মতো এই সেজ লাইটের মতো জ্বলে। যেই মানুষটার দিকে কেউ তাকাইলে তার চেহারার জ্যোতি বাইরে যায়। যেই মানুষটার হাতে চুমা দিলে মৃত্যুর আগ পর্যন্ত গালের থেকে ঘেরান আসে। যেই মানুষের হাতের তা কিছু খাইলে জীবনে তার পেটে অসুখ হয় না। এই প্রশংসা আমার নবী ভেসে উঠছে। তো মা খাদিজার একজন ম্যানেজার দরকার ছিল। মা খাদিজার একজন ম্যানেজার আছে, নাম তার মাইসারা। কি নাম? সবাই কন্যা নাম কি? মাইসারা নামে একটা ম্যানেজার আছে মা খাদিজার ব্যবসা দেখার জন্য। 28টা দেশে মা খাদিজার মাল যায়, মাল কিনে নিয়ে আসে। তখন সবচেয়ে বড় ব্যবসার কেন্দ্রবিন্দু ছিল সিরিয়া। সিরিয়ার থেকে 40টা দল ব্যবসা এই দেশ থেকে খেজুর, জব, গম, তারপরে এই দেশের থেকে সবচেয়ে দামি দামি জিনিস নিয়ে সিরিয়ায় যাইতো। সিরিয়ার থেকে কম্বল, কিসমিস, নেসপাতি এগুলো নিয়ে আসতেন। ওই দেশে যেটার দাম বেশি এই দেশ থেকে ওটা নিয়ে যেতেন। এই দেশে যেটা দাম কম ওই দেশে নিয়ে যেতেন। মারহাবা বলেন।
ওখান থেকে আবার উট বোঝাই দিয়ে কিনে নিয়ে আসতেন। এইটার গণনা করার জন্য মা খাদিজার একজন ম্যানেজার আছে। হঠাৎ করে মা খাদিজা ভাবে আমার একটা বিশ্বস্ত ম্যানেজার দরকার, আমার আব্বা চলে গেছে, আমি এত বড় ব্যবসা কেমনে সামাল দিব। মাইসেরা দেখতো একটা ম্যানেজার ভালো পাওয়া যায় কিনা। মাইসেরা বলে ম্যাডাম এই সৌদি আরবে অর্থাৎ বাক্কা শহরে, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। কি নাম? বাক্কা শহরে আপনার বিশ্বস্ত কোনো যুবক পাবেন না। পাইলে একটা যুবকের নামই শুনছি, তার নাম মুহাম্মদ, তার সবাই আলামিন করে ডাকে। তখন আমার নবীর একটা সংগঠন ছিল হিলফুল ফুজুল। কি নাম? এইটার চেয়ারম্যান আমার নবী। 40 জন যুবক, 40 জন যুবকের লিডার আমার নবী। তার ভিতরে আবু বকর আছে, ওমর ছোট। তো 40 জন যুবকের সর্দার, ছোট বড় মিলাইয়া। ইন দি মিন টাইমে আমার নবীর খবরটা যখন মা খাদিজার কাছে চলে গেছে, সে একটা বিশ্বাস্ত লোক, বলে ওনারই আমার দরকার। বাজান রে, মা খাদিজা যখন প্রস্তাব দিলেন আপনি আমার বাড়ির ম্যানেজার হবেন কিনা, আমার নবী বললেন ম্যানেজারের দায়িত্ব আমি বুঝি না, যদি আপনি আমারে দিয়ে কাজ করান একটা কাজ করাইতে পারবেন, যে ছাগল ভেড়া বকরিগুলো আপনি কিনে নিয়ে আসেন ওইগুলারে আমি ছাগল চড়াইয়া ঘাস খাওয়াইতে পারমু। মা খাদিজার ইচ্ছা ছিল আমি শুধু আপনারা আমার বাড়িতে ঢুকাবো, অন্য কিছু আমি চাই না। আসেন আপনি যেটা করবেন হেডি দিম। ঠিক আছে, দেন আপনার ছাগলের খামারের চাবি আমার কাছে দেন, আমি 1 বছরে আপনার ছাগল আল্লাহর ইচ্ছায় ডাবল করে ছাড়মু। এখন আপনি কানবেন, কোন নবীর গালি দেস, কোন নবীর চরিত্র নিয়ে কথা কস। দুনিয়ার সব মাইনে নেব, আমার নবীর চরিত্র নিয়ে কথা বললে ওরে জাগায় পিটাইয়ে লুলা বানাই ফেলবো। আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জাতীয় পার্টির হোক, জামাতের হোক, ইসলামী আন্দোলন যেই দলেরই হোক, নবীর চরিত্র নিয়ে কথা বলবি, কোনো রাজনীতি চলবে না। কথা ঠিক না? এই মুসলমান এবার আমার দিকে তাকাবা। যখন বলেছে এই যে নেন চাবি, বাজান আজকে দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে কাঁদবেন। আজকে 19 মার্চ, আজকে 20 মার্চ, 20 মার্চ আমার আল্লাহরে তুমি দেখায় দিবা বাবা। একবারে ভারত তোমাদের সন্নিকটে, এই নওগাঁ বুরসা থানায় মহাডাঙ্গা মাদ্রাসার মাঠে বসে, এই বৃষ্টির মধ্যে বসে বাবা আমার আল্লাহকে আজকে 20 মার্চে তুমি দেখায় দিবা। ও মালিক, তোমার নবীকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। মাগরিবের পরেও বৃষ্টি নামছে, ইশার আগ পর্যন্ত ঘুরি ঘুরি বৃষ্টি সারা বর্ষা থানায়। তোমার পাগলগুলি যারা হাজার হাজার মানুষ এই বৃষ্টির মধ্যে আজকে 20 মার্চ বসে বসে মায়ের কথা মনে করে কাঁদবে, বাবার কথা মনে করে যারা কাঁদবে, আল্লাহ আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়েও যারা বসে আছে, নিচের মধ্যে বৃষ্টির পানি জমে আছে, স্টেজের মধ্যেও বৃষ্টির পানি জমে আছে। আল্লাহ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা যারা আসছি, আমাদের জীবনের সকলের গুনাহ মাফ করে দাও। যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দাও তোমার নবীর খাতির। আল্লাহ তুমি তাকায়া দেখো, এই নওগাঁ জেলা পোরশা থানা একবারের ইন্ডিয়ার বর্ডারের কাছে মালিক। এমন গ্রামে আমি আজকে আইছি মহাডাঙ্গায়ার পরে বলে কোনো গ্রাম নাই গো আল্লাহ। আল্লাহ আমার বাংলাদেশের সীমানা প্রদেশ, এখানে বসে কার যেন কাঁদতাছে, মা নাই বাবা নাই গো। মনে মনে ভাবতাছে যে আদিজা এই মহাডাঙ্গা আমার মা দুঃখিনী কবরে ঘুমাইয়াছে, এই জামতলা কবরস্থানে আমার মা ঘুমিয়েছে, আমার বাবা ঘুমিয়েছে হুজুর।
আপনি মুসাফির মানুষ, আপনার সঙ্গে বিনয়ে বিনয়ে কান্দে। আল্লাহ যারা চোখের পানি ফেলাইয়া নবীর ভালোবাসা দিয়া কাঁদে, এদের জীবনের গুণা তুমি মাফ না করে পারবালা। আমার নবীও মা বাবার কবরের কাছে দাঁড়াইয়া কান্দে আর বলে, বাবা গো, তোমার মুহাম্মদ প্রাণ ভরে কোনোদিন বাবা বলে কাউরে ডাকতে পারে নাই, মা বলে কাউরে ডাকতে পারে নাই। তোমাকে কবরের পাশে আসছি মালিক, তুমি আমার বাবা মায়ের কবরটা জান্নাতের বাগাল বানায় দাও। আল্লাহ, আমি মুসাফিরের সাথে যারা এখন কাঁদবে, এদের জীবনের সবার গুনাহ মাফ করে দিবা গো আল্লাহ। আর মাত্র রমজান মাস শুরু হওয়ার পিছনে আর মাত্র 2টা দিন মাঝখানে আছে। 2 দিন পরে রমজান মাস শুরু হয়ে যাবে মালিক। তোমার নবী বলেছে, রমজান মাসের যারা সত্যিকারে রমজান মাস 2 দিন অথবা 1 দিন আগে যারা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদবে, আমি আল্লাহ তাদের রোজাগুলি কবুল কইরা লব। বাবা, রমজানের আর মাত্র মাঝখানে 2টা দিন মাঝখানে আছে। এরপরে রহমতি বরকতি মাস শুরু, শাহরুন আজিম, শাহরুন দল্লা মুবারাকা, যেই মাস সম্পর্কে আমার নবী বলছে এটা হলো রহমতের মাস, ছায়ার মাস, রহমত দিয়ে ঢাকার মাস। এই মাসটা তোমরা যারা পাও, ভালো করে আদর করো, এই মাসে তোমার ডাইরেক্ট জান্নাতের বাড়ি পৌঁছায় দিবে। শুধু আমার দিক তাকাবেন, কোনো দিক তাকাবেন না। কষ্ট হইতেছে? রেডি? বলে দেন, চাবি দেন। চাবি লই আমার নবীর জীবনে প্রথম 325টা ছাগল লই আমার নবী জীবনের প্রথম ছাগল চড়াইতে যাচ্ছে। বাবা, ছাগলগুলা মাইসার আমার নবীর সাথে আছে। মাইসারার আবার ডেকে ডেকে মা খাদিজা বলে দিছে, মাইসারা, আমি কিন্তু হারে চাকর হিসাবে রাখি নাই, আমি তারে রাখছি আমার বাসির বরকত হিসাবে। তুই তারে কি চাকর মনে হয়? কয় না ম্যাডাম, না, সে প্রেসিডেন্ট বংশের পোলা। তার বাপ দাদা কাবা ঘরের নেতৃত্ব দেয়, তার দাদা ছিল কাবা ঘরের মোতাল্লি। তার যারে দেখলি মাথার মধ্যে খারাপ লাগে, যারে দেখলি মা খাদিজা এত দামি মনে করে, কারণটা কি এই লোকটার মধ্যে আছে কি? ইন দি মিন টাইমে মা খাদিজা বললেন, রাস্তাঘাটে তারে দেখতে যেয়ে যা কিছু ঘটবে আর দেখবি আর শুনবি সবগুলো আমার কাছে এসে বলে দিবি। মাইসেরা মনে মনে এমন কি জিনিস ঘটবে আর আমি এমন কি জিনিস বলবো? এদিকে তাকান, এই মুসলমানের পোলা মা খাদিজা মাইসারাকে নবীর জন্য খাদেম হিসাবে পাঠায় দিছে। আমার নবী যখন 325টা ছাগলে রওনা দিছে, এবার কানবেন। ছাগলের কাম হলো, যদি কোনোদিন মালিকে ছেড়ে দেয়, এক একজন এক একটা দৌড় দেয়, তাই না? হ্যাঁ, কিন্তু আমার নবী যখন ছাগলের রশি ছাড়ছে, একটা ছাগলের ডাইনে বামে দৌড় দেয় না। আরো জোরে কোন, আরো জোরে। আমার নবী হলো তাগো ছাগলের লিডার। নবী যেদিকে যায় ছাগল সেদিকে যায়, নবী সামনে যায় ছাগল পিছনে যায়। মাইসেরা বলতেছে, কোরাইশ ভাই, আমি তো আমার এই 11 বছর ধরে খাদিজার বাড়ির ম্যানেজার, আমি আজও পর্যন্ত দেখি নাই ছাগল কোনো মানুষের আমির মানে। আমার নবী বলে, মাইসারা কোনো কথা বলবি না, খালি চাইছে দেখবি। তখন আমার নবীর বয়স 17 বছর। কত বছর? জোরে কন। আর একটা হইতে আসছে 22 বছর। 22 বছরের নবী আমার, 17 বছরের নবী আমার, বা এখতালাফ। চেহারার মধ্যে দাড়ির ছাপ উঠছে, খোসা খোসা দাড়ি, মনে হয় পূর্ণিমার গোটা 4টা নবীর চেহারার মধ্যে লাগাই দিছে আমার। মাইসারা বলে, কোরাইশ ভাই, আপনার মতো কোয়ালিটির কোনো মানুষই আমি দেখি না বাক্কা শহরে। মাইসারা তো প্রশংসা দরকার নাই, তো চলো যাই। তুমিও ছাগল চড়াইতে আসছো, আমিও ছাগল চড়াইতে আসছি। তুমি যেই মালিকের বাড়ি কাজ করো, আমিও ওই মালিকের বাড়ি কাজ করি। তোমার আমার মধ্যে ডিফারেন্স এতটুক, আমি কোরাইশ বংশের ছেলে, তুমি কোরাইশের ছেলে না। কিন্তু আমার বংশ দামি হোক আর সস্তা হোক, যদি সত্যিকারে নেক আমল না করি,
কুকুরের দাম আছে, তোমার যে দাম নাই, যারা ঈমান আমল ঠিক নাই কুত্তার দাম আছে, ওই মুসলমানের দাম নাই। মাইসারা বলে এত দামি কথা কইলেন আপনি? মক্কায় তো নিজের মায়ের চাকরানি বানায়, নিজের বউরে রাজরানি বানায়, নিজের মেয়েরে কারো কাছে বিয়ে দিতে চায় না, বলে নিজে পাইলে আর একজনের কাছে বিয়ে দেবো কে? এই মক্কা এমন জাহিলিয়াতের যুগ ছিল কয়েকটা যুগ আগেও, কিন্তু আপনি এমন কথাটা বললেন। বলে হ্যাঁ মাইসারা, ছাগলগুলো নিয়ে আমার নবী জাবালে সেই আবি হুবায়েব, আমার জীবনে এই পাহাড়টা আমি জীবনে বহুতবার জিয়ারত করছি। মারহাবা বলেন। আল্লাহ আমারে 17 থেকে 18 বার মক্কা মদিনা সফর করাইছে। বাজান এই যে এই মাসের 27 তারিখে আবার মক্কায় চলে যাব। এই বছরও 3 বার যাওয়া হবে, আলহামদুলিল্লাহ বলেন। করোনায় যাইতে পারি না, এই লেগে কাজ আদায় করবো 1 বছরে 4 বার যাইয়া। 27 তারিখ আমার ফ্লাইট 10টায়। আপনার কথা যে বলবো নবীর কাছে, আপনাকে ওয়াজটা এমন একটা টাইমে পড়ছে যেন আপনার কথা আমার মনে থাকে। আপনার নিজেকে সৌভাগ্যবান মনে করেন। আপনারা যারা এখানে বসে আছেন প্রত্যেকটা মুসলমানের সালাম আমি এইভাবে বলবো। আল্লাহ নওগাঁ পশ্চা থানা মহাডাঙ্গার আল্লাহর বান্দারা বৃষ্টির মধ্যে বইয়া বইয়া নবীর একটা সালাম দিয়েছিল। নবীজি আপনি তাদের সালাম গ্রহণ করেন। আপনাকে পক্ষ থেকে বলবো আসসালাতু ওয়াসসালাম, বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। যারা সালাম দিলেন না তাকে সালাম কিন্তু মদিনায় যাবে না। সালাম যে আপনারা হাজির কাছে বলেন না যে আপনি সালাম পৌঁছাই দেন, সালাম না দিয়ে কি ছাতামাতা দিবেন? সালামের সিস্টেম, সালাম দেওয়ার সিস্টেম হলো আগে সালাম দিতে হবে। এই যে যারা মুখটা বন্ধ করে বয়ে রইলেন, আপনার সালাম আমি কি পৌঁছাবো নবীর রওজায়? আপনার সালাম দেন নাই, আর আপনি দেন নাই সালাম দিবেন এই কথা বলাও আপনার জন্য গুনাহ। সালাম দিতে হলে আগে সালাম দিতে হবে, সালাম পৌঁছাইতে হলে আসসালাতু আসসালামু আলাইকা আপনার বলতে হবে। এটা বইলা তারপরে হাজিরে বলবেন আমার সালামটা পৌঁছাইয়েন। তা আপনার তো মুখই লড়াইলেন না, তো আপনার সালাম আমি কি সাদার মাথা দেব? মাসলা হলো নবীরে সালাম দিতে হলে এই জবান দিয়ে সালাম আগে দিতে হবে আপনার। যদি আপনি সালাম দিয়ে আমার কোন এখন পৌঁছাই দেন, আমি যখন বলবো আল্লাহ নওগাঁ পশ্চা থানা আপনার নবী আপনার সালাম দিছে, আপনি গ্রহণ করেন, আমার নবী উত্তর দিবেন। যারা দেন নাই এরা ঠকছেন। আমি আর কমনে সালাম দিতে একবারই শেষ, কারণ আমি আপনার দায়টাই নাই আপনার সালাম আমি মদিরে বয়ে লিয়ে যাবো। আপনি দেন নাই, আপনার কপাল পোড়া। কথা কন না কেন? এখন আপনি নিজে সালাম দিয়ে পরে আমার রুমের মধ্যে কইয়া যাবেন, তলে দিমুন হলে না। এত সহজ। লাখ লাখ টাকা দিয়ে যাবো, আপনার সালাম আমি কত মাগনা করে দিছিলাম, হেইকালে দেন নাই, আর এখন আপনি ঠেলাই পরে দিবেন আপনার সালাম আমি নিমুন না রসুল্লাহ রওজায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাজান রে এবার আমার দিকে তাকান। মাইসারা বলে আমার জীবনে কত ছাগল চড়াইছে, এইভাবে শিক্ষিত ছাগল দেখি নাই। আমি যেই পাহাড়ের পাশে বসে আমার বিশ্ব নবীকে নিয়ে যখন ছাগল চড়াইতেছি, আমার নবী একটা লাঠি দিয়ে দাগ দিলেন, দাগ দিয়ে ছাগলগুলারে বললেন এই দাগের বাহিরে একটা ছাগলও যাবা না। আমি মাইসারা মনে মনে ভাবলাম দেখি সন্ধ্যা পর্যন্ত ছাগলগুলা দাগের বাহিরে যায় কিনা। আমার নবী যে রেখাটা টেনে দিয়েছিলেন বালুর জমিনে, ওই রেখার দাগের বাহিরে একটা ছাগলও সন্ধ্যা পর্যন্ত যায় নাই। প্রতিদিন ছাগল লাঠি দিয়ে বাইরে এক জায়গায় রাখা যায় না, আজকে লাঠিও হাতে নিতে হয় নাই, একটা ছাগলও দাগের বাহিরে যায় নাই। আহারে কেমন রহমতের নবী আমার। যখন আসরের কিছু সময় আগে আমার 22 বছর বা 17 বছরের নবী আমার বলে মাইসারা রে বেলা এখন পাটে বসছে, মাইসারা বেলা আরো কয়েক ঘন্টা পরেই ডুবিয়ে যাবে। ও মাইসারা আমার শরীরটা বেশি ক্লান্ত লাগতাছে, আসো আমি তোমার রানের উপর একটু শুয়ে থাকি। মাইসারা বলে আমার জীবনে সবচাইতে ওই দিন ছিল স্মরণীয় দিন। আমার রানের উপরে আমার মোহাম্মদ ভাই কুরাশ ভাই শুয়ে পড়ল, আমিও তার মাথাটা চুলকাই দিতেছিলাম। এত সুন্দর চেহারা, তার নাকের মধ্যে থেকে যে বাতাসটা বের হচ্ছে, বাতাসের সাথে মেশকম্বরের ঘেরান আসতেছে। আরে
মাইসারা বলেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথাটা চুলকায়া দিচ্ছি, হঠাৎ করে দেখি আমিও ঘুমায়া গেছি, কখন নিজেও জানি না। ঘুমের থেকে জাগ্রত হয়ে দেখি 25 হাত লম্বা দুইটা সাপ আমাকে দুইজনরে বাতাস দিচ্ছে। জোরে 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 জোরে। হায়াতুল হায়াওয়ান কিতাবে দেখবেন এই সাপ দুইটার নাম, একটার নাম মারজুক, একটার নাম মাহফুজ। এই সাপ দুইটার নাম লেখে, আমার নবীর নামটা মাঝখানে লেখে। আপনি যদি আপনার ছেলের বালিশের ভিতরে রাইখা দেন একটা কাগজে লেখা, আপনার পোলার জীবনে বিছানায় প্রসব করবো না, পোলাপান বিছানে মতে না, আর মুতব না। পরীক্ষিত। হ্যাঁ যুবক ভাইরা, মারজুক আর মাহফুজ আমার নবীরে বাতাস দিচ্ছে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, শেষ করে দে। আল্লাহুম্মা আমিন। এই আওয়াজ শুনতে চান? এত কষ্ট করে আইছি, আমার নবীরে বাতাস দিচ্ছে মারজুক আর মাহফুজ। এইভাবে ফনা তুলে বাতাস দিচ্ছে। লেঞ্জা পাহাড়ের গুহায় মাথা দুইজনের মাথা বরাবর। জোরে 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 জোরে। মাইসারা ঠান্ডা বাতাস পাইয়া চোখ তুলে দেয়, হায় হায় বট গাছের মতো দূরে বাতাস দেয়। মাইসারা তখন মির্গির বেড়ার মতো কাঁপতাছে। আমার নবীর 7000 মুজিজার মধ্যে উল্লেখযোগ্য একটা মুজিজা। জোরে 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 জোরে। চন্দ্র দুখণ্ডিত করছে একটা মুজিজা, কোরআন একটা মুজিজা। আমার নবী পাহাড়ের মধ্যে আঙ্গুল দিয়ে খোসা দিয়ে ঝর্ণা বের করছে একটা মুজিজা। আমার নবী কাবা ঘরের দরজাটা টোকা দিয়েছে, খুলে গেছে মুজিজা। আমার নবী 1 গ্লাস দুধ দিয়ে 70 জন সাহাবীর পেট ভরে খাওয়াইছে মুজিজা। 8 কেজি আটার রুটি দিয়া 1500 সাহাবীরে খাওয়াইছে মুজিজা। 1 কলস পানি দিয়া খন্দকের সব সাহাবীরে খাওয়াইছে মুজিজা। এই মুজিজাগুলো নবী হওয়ার পরে, নবী হওয়ার আগে 17 বছর বয়সে আমার নবীর মুজিজা। বাতাস দিচ্ছে মারজুক আর মাহফুজ। মাইসারা মির্গির ব্যারাম শুরু হয়েছে। একটু পরেই তো কোপ দিব, আর আমি ম্যাডামরে কি জবাব দিব? ম্যাডাম কইছে যা কি সইব আমার কাছে কবি, একটু পরে তোমাকে দুজনে ফাইনাল করবে সাবে। বাজানরে মাইসারা একটু সেদিক কাটতাচ্ছে। নবী আমার জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়েই জিজ্ঞেস করে, মাইসারা মানে কাঁপতাছসকে? কুরাইশ ভাই উঠেন না, দুইজনের অবস্থা খারাপ হয়ে যাবে। ও বাজান, আমার নবী একটা হাত দিয়ে 2টা সাপকে এইভাবে সরায় দিলেন। সাপ 2টা তার নিজের গন্তব্য জায়গায় চলে গেলেন। আমার নবীর জন্য পৃথিবীর সব মাখলুকের মধ্যে এক একটা খাদেম ছিল। হিজরাতের রাত্রে যেই রেস্ট হাউস আমার নবী রেস্ট লইবে, ওই হিজরাতের রাতের গর্তের মধ্যে রেস্ট হাউস একটা খাদেম। ওই সাপটা নবীকে আজ থেকে 600 বছর আগের থেকে ওখানে দারোয়ান। জোরে জোরে। ঈসা নবীর জামানার থেকে জন্ম ওই সাপটা। ওই জাবালে সুরের মধ্যে 600 বছর আগের থেকে ওই পাহাড়টারে বাজান রে দারোয়ান হিসাবে ঘুরিয়া ঘুরিয়া কোন বিষাক্ত বাঘ ভালুক যত বিষাক্ত বিচ্ছু আছে সব কামড়ায় কামড়ায় মারছে। কারণ এখানে নবী মুহাম্মদ রেস্ট লবে 3 দিন। সাপের মধ্যে আমার নবীর জন্য মারজুক। আমার নবী যেখানে সফরে যাবে 2টা সাপ আমার নবীকে দেখে রাখবে, দুনিয়ার কোনো মাখলুক যেন আমার নবীকে ক্ষতি করতে না পারে। আজকে সাপ হইয়া নবীর চিনি আর আমরা চিনি না। কথা কন না কে? ছাগল হয়ে নবীর চিনি আমরা চিনি না। তাকানাই দিকে মুসলমানের পোলা। এবার আওয়াজ দিবা। মাইসেরা বলে, কুরাইশ ভাই আমি কিচ্ছু বুঝলাম না, আপনার কারে কাণ্ড। এই সাপ 2 জনরে কিলা ফেলাইতে পারে? এত বড় অজাগার সাপ আপনারও দংশন করলো না, আমারও করলো না। নবী বলে, মাইসারা লা তাখাফ ইন্নাল্লাহা মানা। নবীতে বলছে আরবি ইবারত, কিন্তু এটা যে কোরআনের আয়াত হয়ে যাবে এটা নবীও জানতেন না। নবী বললেন, চিন্তা করে না, তোমার লাগে আর আমার লাগে আল্লাহ আছে। মাইসেরা আপনি ও অদ্ভুত মানুষ, কথায় কথায় আল্লাহ আল্লাহ কন। মাইসে কয় হাবুল লাত উজ্জা অগো ডাকে বিপদে বলে, আর আপনি আল্লাহরে ডাহেন। আপনি এক অদ্ভুত মানুষ।
আমার নবী বলে মাইসারা রে, ওই যে কোষ্ঠী পাথরের পাথরগুলা দেখতেছো মূর্তি, বলতো মাইসারা ওইগুলার ক্ষমতা আসেনি? এইগুলো আপনি আসতে কন, কারো কাছে কইেন না। এগুলো আপনি আসতে কন, আমারে কইতেছেন কন, আপনার বাপ চাচারে কইেন না, তাহলে কিন্তু আপনার পিড়াইব। মাইসারা মায়ের খাস আর যাই খাস, এই পাথরের মূর্তির কোনো ক্ষমতা নেই। মাইসারা বলে আমি তো জানি এটার ক্ষমতা নাই, কিন্তু জোরে কইেন না, আপনার বিপদ হইব। বাজানদিবার আমার দিকে তাকান, মাইসারাকে নবী জিজ্ঞাসা করে, মাইসারা রে, শুধু একটা কথার উত্তর দে, তোগো দেশের কোন বুহাইরা রাহেব সহ যত বড় ইমাম আছে, যত বড় খ্রিস্টানদের পাদ্রী আছে, এই সাপগুলার কামড় থেকে বাঁচতে পারবে? কয়েক জীবনেও না। তাহলে আমি কেমনে পারছি জানোস? কয়েক কেমনে? ওই আল্লাহ বাঁচাইছে। মাইসারা কয় আপনি যে কথা কইছেন আমি আপনার লগে একমত, আপনি যদি আল্লাহর এক বিশ্বাস করেন আমিও তার একা বিশ্বাস করি। মাইসারা নবী হওয়ার আগের থেকে নবীরে বিশ্বাস করে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখন মাইসারা নবীর লেগে পাগল হয়ে যাবে, আপনিও পাগল হবেন। রেডি? রেডি? যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলস, নবীর 17 বছরের জিন্দেগি দাগ। মাইসারা, জি কোরাস ভাই, সাপ কই গেল? কয় গড়তে গেছে। দেখলি কেমন ভাবে? কয় আপনার কাছে ফোন তুলে কি কি জানি কইলো আর গেল। মাইসারা সত্য কথা কই, এই সাপ দুইটা সাপ না, এই দুইটা আমার আল্লাহর অসীয় সেই ফেরেশতা। যে আল্লাহ তোরে বানাইছে, আমারে বানাইছে, ওই আল্লাহ আমাকে জন্য খাদেমও বানাইছে। মাইসার এই চন্দ্র সূর্য দেখোস না? হ্যাঁ, এই চন্দ্র সূর্য আমাদের খাদেম। চন্দ্রে কইলে দিছে রাত্রে আলো দিবি, সূর্যরে কই দিছে দিনে আলো দিবি। এই দুইটা একদিন ইজার শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু যুব্বিজাত। ওই চন্দ্র একদিন খইসা পড়ে যাবে জমিনে। কয় কোন কি? কয় হ্যাঁ, ওই সূর্য পড়ে যাবে জানোস তুই? এই পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে। মাইসারাকে এত দামি কথা আপনি কইতে কোন ডিব্বারটা বাইর করেন? আমি তো জীবনে এই কথা শুনি নাই। আমার নবী বলে আরো শুনবি, জোরে কোন মারহাবা। কারণ আমার নবীর আপনজন কেউ তো নাই। ওই যে ছাগল চড়াই দেখেছে, দুইজন মুজাকারা করতেছে। আমার নবীর জিন্দিগি 17 বছরের জিন্দিগি থেকে দাওয়াত ও তাবলীগের কাজ। আর আমাগো কাজ হলো দোকান দুই বুড়াই বইয়া। কালকে দেখবেন আমারে হয়তো কেউ বাস দেবে, নাহলে এই হুজুরকে কবে না বক্তার টান ছিল খুবই বালা, স্বাধীনতার পরে এরকম বক্তার হয় নাই। নাহলে কবে একবার মিস করছে আর একবার কি ডিব্বা মারছে। কথা কন না কে? একটা ভাড়া কইব না আমার নবীর ইত্তেবা করতে হবে, নামাজ পড়তে হবে, সামনে রোজার মাস আসতে হবে, বেটা তো রোজাও থাকতে কইছে, তার আমি পড়তে কইছে, এই কথা কইব না। হয়তো আমার গরম ডিম দিব, নাহলে আমার প্রশংসা করব। কথা কন না কেন? কে ভালো কাজ করন যায় না? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এইটাই তো মুসলমানের বড় ইউনিফর্ম। কথা বলেন না কেন? এইটাই তো মুসলমানের বড় কাজ। এইটা বাদ দিয়া চেয়ারম্যান, ও বাবা, গত 5 টন আগে 5 টন গম দিছিল, বেটা একাই খাইছে। মেম্বার ওটা তো চোর। কথা কন না কে? তো মেম্বার গম চুরি করে যা কামাইছে, তুমি তার একবার চোর কইয়া সব তুমি নিয়ে নিছো। তার যত খারাপ গুণা আছে সব তোমার অ্যাকাউন্টে, আর উনি চুরি করে উনি ফেরেশ। এটা জানুনি হাদিস। আল্লাহ আমাদের হেফাজত করেন। জোর কানা আমিন। আরো জোর কানা আমিন। আর মাত্র 3 মিনিট কথা কম। হ হ আল্লাহর জোরে একটা আল্লাহকে ডাক দেন তো, আরো জোরে ডাক দেন। মাইসারা একটা কথা জিজ্ঞেস করি, এই পাহাড়ের কাছে কেন আমি ছাগল চড়াইতে আসলাম একবার বললি না? কোরআনবি একটা সত্য কথা কোন তো, এত পাহাড় থাকতে দামি দামি উঁচা উঁচা পাহাড়, মক্কা মদিনা তো পুরাটাই পাহাড়। আপনারা যারা হজ করছেন জমিনই তো পাবেন না, কোনো ঘাস পাবেন না, কোনো জমিন পাবেন না। যদিও পান বড় বড় সিলেটে বালির মতো জমিন।
একশের লাখ লাখ পাহাড় আর পাহাড়। তা আপনি এত পাহাড় থাকতে এই পাহাড়ে আসলেন কেন? এইটা আমার প্রশ্ন। এখান থেকে 4 কিলোমিটার দূর আমরা হাইটা আসলাম ছাগল চড়াইতে, কারণটা কি? এবার আপনি কানবেন। মাইসারারে কেন আমি আসছি এর পিছনে একটা কারণও আছে। কেন? ম্যাডামের বাড়ির থেকে 4 কিলোমিটার কয়, হ্যাঁ তাকায় দেখ, ওই যে দূর দিয়ে দেখ বণিকরা সিরিয়ার দিকে যায় রে মাইসারা, উটগুলা বোঝাই দিয়া দিয়া মাল লইয়া সিরিয়ায় যায়রা মদিনা হইয়া যাবে। মাইসারা আমিও আজ থেকে 11 বছর আগে আমি আমার জনম দুঃখিনী মায়ের সাথে এই রাস্তা দিয়ে মদিনায় গেছিলাম। মাইসারা যেই পাহাড়ের পাশে বসে আমি আজকে ছাগল চড়াইতেছি, এই পাহাড়ের পাশে আমার জনম দুঃখিনী মা আমারে নিয়ে মুজাকারা করছিল আর বলছিল, মুহাম্মদ রে এমন একদিন আসবে গো বাবা, তুমি এই পাহাড়ের কাছে এসে আমি মায়ের কথা মনে করে কাঁদবা। মাইসারা আমি মক্কা শহরে আমার মা যে কোন জায়গায় আমাকে নিয়ে স্মৃতি রেখে গেছে, আমি সেই সমস্ত জায়গায় বসে বসে আমার মায়ের কথা স্মরণ করি। এই যে সেই পাহাড় গো মাইসারা, এই পাহাড়ের কাছে আমার মা আমাকে নিয়ে মদিনায় গিয়েছিল আমার বাবার কবরটা দেখার জন্য। মাইসারা সোজা তাকায় দেখে এই রোডটা ডাইরেক্ট মদিনায় গেছে। আমি আমার মাকে নিয়ে যখন রবিউল আউয়াল মাসে আমার বাবার কবর দেখার জন্য মদিনায় প্রবেশ করেছিলাম, তখন আমার মা আমারে বলেছিল, মুহাম্মদ রে 17ই রবিউল আউয়াল আমার মা বলেছিল, মুহাম্মদ রে চলো তোমার বাবার কবর দেখাই নিয়ে আসি। ও মাইজারা আমি আমার মায়ের সঙ্গে ছিলাম, আমি আমার বাবার কবরের কাছে দাঁড়াইয়া এই আঁটু দুটে গেড়ে দিয়ে কেঁদেছিলাম আর বলেছিলাম, বাবা গো মক্কার কত ছেলে বাপ বলে ডাকে, আমি কোনোদিন কাউকে বাপ বলে ডাকি, আমি জীবনে কাউরে বাপ বলে কোলে উঠে নাই গো মাইজানা। আমি 6 বছরের মুহাম্মদ বাবার কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় যখন কেঁদেছিলাম, আমার কান্না দেখে বনের পশু পাখি সবাই কেঁদেছিল। মদিনার আবুলগুলো ওই আবুয়া বস্তিতে এমন কেউ ছিল না আমার কান্না দেখে তারা কাঁদে নাই ঘুমাই যারা, কিন্তু একজন শুধু কবর থেকে উঠে কান্দে নাই, সে হলো আমার বাবা। আমি 1 ঘন্টার মতো বাবা বাবা বলে কেঁদেছিলাম, কেউ আমার সাথে কান্নার আওয়াজ দেয় নাই। আমি বাবা প্রেমিক মাইজানা, আমি বাপ বাপ কয়ে কত ডাকছি গো। ওই মদিনা থেকে কেউ আমার মোহাম্মদ বলে কোলে টান দিয়ে কোলে লয়। আল্লাহ তুমি তাকায়া দেখো, এই নওগাঁ জেলার পোষা থানায় তোমার পাগলগুলি যারা বাবার কথা মনে করে কাঁদে, তোমার বান্দাদের বাবাও তো একদিন আমের বাগানে কাজ করেছে, মাও তো একদিন আম প্যাকেট করেছিল, মাও তো আমার সাথে কত কাজ করেছিল। মা আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে বাবা। আমার মা একদিন বলেছিল, ইলিয়াস রে বাবা আমি মা তোমারে দুধের দাবি ছেড়ে দিব যদি তুমি আলেম হও গো বাবা। আল্লাহ দেখো 20 মার্চ আজকে কারা জানো কান্দা, 2023 সালে 20 মার্চ এই আবহাওয়া ভালো ছিল না, আল্লাহ সারাদিন ঘুরি ঘুরি বৃষ্টি, মাগাচ্ছন্ন পুরা আসমানটা
আজকে 20 মাস তোমার পাগল গলি। এই ওয়াজের মধ্যে আল্লাহর নিচের মধ্যে বৃষ্টির পানি, সামিয়ানা ভিজে ভিজে বৃষ্টির পানি, চোখ দিয়ে পড়ে রহমতের পানি। আল্লাহ যাদের চোখ দিয়ে পানি পড়তেছে এদের বাবা মাকে তুমি মাফ করে দাও আল্লাহ। কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। এলাকা রহমতের বাতাস দিয়ে ঠান্ডা করিয়ে দাও আল্লাহ। যে যে ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দাও। বাজান এখন বিনায়া বিনায়া কানবার আমার মালিক রে দেখাইবা মালিক। কবরে কেমনে থাকবো? ওই কবরে মা নাই বাবা নাই, আমি একা একা কেমনে থাকবো আল্লাহ? বিদ্যুৎ চলে গেলে 1 ঘন্টা অন্ধকারে রুমের মধ্যে একা থাকতে পারি না, ভয় লাগে। কিন্তু কবরে কেমনে একা একা থাকবো আল্লাহ? তুমি যদি আমার রহমতের বাতি না দাও আমি কেমনে থাকবো? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। বাবা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আরো জোরে আরো জোরে আরো জোরে। আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। হে বান্দা, তুই গুনাহ করবি 60 বছর 70 বছর বইয়া, একদিন পোষা থানা মহাডাঙ্গা মাদ্রাসার মাঠে বইয়া এক মুসাফিরের সাথে গুনার কথা মনে করে কেঁদেছিলি, তোর চোখের পানি পড়ার সাথে সাথে তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দিয়েছিলাম। যতগুলা গুনাহ মাফ করছি ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, ওই গুনার জায়গাটাকে আমি নেকের দ্বারা ভরপুর করে দিছি। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এটা তো শেখ হাসিনা খালেদা পারবে না, কারণ আমার নাম ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার নাম এমন একজন গফুর, আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, আর কারো দ্বারা সম্ভব নয়। তোকে শেখ হাসিনা 40 বছর পরে রাজাকারকে ফাঁসি দিছে, কথা কন না কে? যুদ্ধ অপরাধী 40 বছর পরে ফাঁসি দিছে, আর তুই 40 বছর আগে কি অপরাধ করছ ওটা আমি তাকাবো না। তোর চোখে আজকেই পানি দেখবো। 2023 সালের 20 মার্চ বৃষ্টির মধ্যে বৃষ্টির পানি পড়ছিল, তোর চোখের পানি পড়ছিল, আমি তোরে মাফ করে দেব। কেডা ওই 3টা? আসলে তো পাগল ওইটা। বাবা আনসার হইতে স্যার পিছনে হাত দিস আমাকে হইল ব্যাপারের মতো। কি হেডামালা পুরুষ রে, আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। কষ্ট হইতেছে? আর মাত্র 2টা মিনিট। হ্যাঁ হ্যাঁ, তাকানের দিকে। জমিনের মালিককে এখন কানবেন। এমআই ছাড়া এই যে সেই পাহাড় যেখানে আমার জনম দক্ষিণে মাকে নিয়ে জীবনের শেষ বিদায় দিছিলাম। আমার মাকে নিয়ে আর মক্কায় আসতে পারিনি, আমার মা মদিনায় রয়ে গেছে। মাই ছাড়াও কান্দেন, নবীও কান্দে, এখন আপনিও কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিলাম আপনার গুনাহ এখনই মাফ হবে। দুনিয়া থাকার জায়গা না, সুখে থাকেন দুঃখে থাকেন, ওই অন্ধকার ঘরে যেতে হবে। ঠিক না বে ঠিক? আজ থেকে 20 বছর আগে বাবার ওই আম বাগানে শুয়ে আইছেন। আজ থেকে 5 বছর আগে আপনার মায়ের বাটির দিতে রাইখেছেন। আপনার সন্তান একদিন আপনারে রেখে আসবে। আপনি যদি বাবা মায়ের কথা শুনে কান্দেন, আপনার সন্তান একদিন এরকম মহাডাঙ্গা মাদ্রাসায় বসে কানবে। তুমিও কানবা না, পান চাবাইবা আর গল্প করবা ওয়াজের দিনে। তোমার পোলা হয় পিছনে দাঁড়ায় গান গাইব, কথা কন না কে? এখন তুমিও কানবা, তোমার পোলাও একদিন কানবো তুমি মরার পরে। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, জীবনে আর কোনোদিন আসি বা না আসি, চ্যালেঞ্জ করে গেলাম। দেখবা ওই বাবাজি এখানে বইয়া কানতেছে, তার বাবা একদিন এই মাঠে বসে কানছে। আর যার যে ওখানে দাঁড়ায় গল্প করতেছে, ওর বাপ ওখানে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানছে। আই ক্যান চ্যালেঞ্জ, এগুলো লিখে রাখবেন আমার কাছ থেকে। আপনি যা করবেন আপনার পোলা তাই করবো, কথা কন না কেন?
প্রমাণ আপনার বাপ আম গাছ লাগাই গেছে, আপনি ওই আমের গোড়েই পানি দেন, নিড়েন কুড়েন, এইটা আমার বাপ লাগাই গেছে, এখানটা ফসল খাইতে হবে আমার। তো সহজে বুঝাই দিলাম। তা আপনার বাপ এখানে কানবো, আপনার পোলাও কানবো। আর আপনি এখানে বই গল্প করবেন, আপনার পোলা গাঞ্জা ডলবো, গাঞ্জা। কথা কন না কেন? কষ্ট হইতেছে? 2 মিনিট। হ হ হ। ওই এক চাষা এই যে বাগুন বেচার মতো বইছে তো বইছে, বেটা নেড়ায়ও না চেরায়ও না, চেগা দিয়ে বইরে দিয়েছে বেড়ায়। মনে করে আমি বুঝি দেখি না। বেটা আমি কি হেই বক্তা নাকি? বেটা চোখ আমার 14টা। ওখানে কথা কয় আমি কেমনে শুনি, হুজুর জামারে না আবডাল, তারপর আমি শুনে লাইছি। গোপালগঞ্জের জিনিস তো, গোপালগঞ্জের কান এটা। আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশের জন্ম নিয়েছি, বঙ্গবন্ধুর দেশের জন্ম নিয়েছি। বেটা পৃথিবীর কোন নাস্তিকের সামনে মাথা নত করার জন্য জন্ম নেই। কথা বলা কেন? আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার জন্ম নিয়েছে। পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তাকে নিয়ে বেশি হাইলাইট করি না, আমি হাইলাইট করি আর একজনকে নিয়ে। একই গ্রামে জন্ম নিছে অলিকুল শিরোমণি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। কথা বল না কেন? আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেছিল, হে আইয়ুব খান, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হকরে কিনতে পাওয়া যায় না। ইসলামের বিরুদ্ধে একটা কথা বলবি, তোর মাথার খুলি উড়ে ফেলবো আমি শামসুল হক। সেই মাটিতে জন্ম নিয়েছি আমি। তোমাকে পোষায় না, এই তো বুঝে লাইছি। তাকবিরও নাই, নেদায়ও না, সেনায়ও না, খালি হিকছে আমরে কেমনে পাকাই তুইব, কেমনে ফলাইতে বই ছাতাই হিকছো। তাকবির দিয়ে তো হে করে আমি তো বুঝে লাইছি। তবে আমি 2-4 বার আইলে ঠিকই ট্রেনিং হয়ে যাব। কথা কন না কে? জোরে কন। ওয়াজের মাঠে বসে যারা তাকবির দিবেন তাদের একটা উপকার হবে, আপনার শরীরের বডির শক্তি কোনোদিনও কমবে না। এই যে 24 বছর ওয়াজ করি, 1999 সালে দাওরা পড়ছি, 1 সালে ইফতা পড়ছি, তাহলে আজকে 23 সাল চলে, তাই না? তা 99 সালে দাওরা পাশ করেই কিন্তু আমি বক্তা। আমি মিশকাতের বছর থেকে বক্তা। বেড়া গওহরডাঙ্গা মাদ্রাসার বড় বড় মুহাদ্দিস সাহেবের, ঢাকা হুজুরের সাথে, রুলামের সাহেবের সাথে ওয়াজ যাইতাম দাওরার বছরের থেকে। যেটা হয় ওইটা 9 বছরই হয়। কথা কন না কে? বঙ্গবন্ধু এই দেশের রাষ্ট্রনায়ক হবে, সে ক্লাস 7 থেকে রাষ্ট্রনায়কের স্বপ্ন দেখছে। বক্তা আমি হব, আমি না হবে মেরিতে বক্তা হওয়ার স্বপ্ন দেখছি। যেটা নায়ক হবে ও ক্লাস 6 থেকে সারে গামা কেলে কি চেপা। কথা এই বয়সে আল্লাহ 14টা কান্ট্রি সফর করেছে। তুই মাইকেলা ডেট ফেল, তুই তোর কব কি? আল্লাহু আকবার, জোরে কন তো। কষ্ট হইতেছে তো বাবা। আল্লাহ পাক যত দেশ সফর করেছে, আমার বাংলাদেশের মতো রহমতের দেশ কোথাও নাই। মালয়েশিয়া গেছি, দাঁড়াই রয়েছি আংপাং পয়েন্টে, মালয়েশিয়া, সে KLCC 114 তলা, যেটা এর নিচে খাড়াই রয়েছে। আমার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট করছে, দাবায় মরে গেল গা, কেউ ধরলো না। আর আমার এই পোষাতানে নওগাঁরে যদি একজন অ্যাক্সিডেন্ট করে, ভ্যানেও অ্যাক্সিডেন্ট করে, আর এক বাবা যদি খেতে কাজ করে, দৌড়ে তারা কোলে নিয়ে হসপিটাল নিবে। কার পোলা কার ছেলে এটা দেখার বিষয় না, ওরা এক হসপিটাল নিয়ে বাঁচাই। তা আমার দেশের মতো রহমতের দেশ কোথায় পাবেন মিয়া? সৌদি আরবে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, কেউ ধরবে না, পুলিশ আসবে তারপরে ধরবে। গজবে দেশ, আমার এটা রহমতের দেশ। কথা কর না কেন? মানুষ কুত্তা বিলের মতো পড়ে মরে থাকে, কেউ ধরে না, ধরলে ফাইসে যাবে। আর আমার দেশে ফাঁসবো কি মরবো পরে, আর আগে বাঁচা। তা আমার দেশের মতো স্বজন, এত সুন্দর প্রেমপ্রীতির দেশ কোথায় পাবেন? আমার বিশ্বাস কিয়ামতের মাঠে যদি আল্লাহ গড়ে হারে কোনো দেশের মানুষকে জান্নাত দেয়, আমার দেশ। আমার দেশের মানুষ সিটারি বাটপারি বুঝে না, খালি বুঝে আম ফরমালিন দিয়ে কেমনে পাকাইতে হইব, কেমনে মানুষটারে ফরমালিন খেয়ে মারণ যায়, এটা বুঝে। আল্লাহ, কষ্ট হইতেছে। আপনারা তো আমের চাষ করেন, ফরমালিন দিবেন না ইনশাল্লাহ বলেন। ফরমালিন ডাইরেক্ট বিষ, কিডনি দুটো বাদ করে দেয়। তা আপনার আমদারে সুন্দর করার জন্য, ভালো থাকার লেগে ফরমালিন দিলেন, আর এক বেড়ারে গরম ডিম দিলেন।
জীবনটারে শেষ করে দিলেন। এটা করবেন না, তাহলে আপনি আগে জান্নাতে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? মাইসারা 6 বছর বয়সে অনেক কানলাম, কেউ আমার ছেলে বলে ডাক দিল না। আমার মা লাস্টে পিছনে থেকে কোলে নিয়ে বলে, আজ থেকে আমি তোর বাবা, আজ থেকে আমি তোর মা। আমার কান্না বন্ধ করে দিয়ে আমার মা আমারে নিয়ে আসলো খালার বাড়ি। আমার তো নানা নানি নাই, মারা গেছে। খালার বাড়ি নিয়ে আসলো আমার চাস্তো খালা। আমার মার তো কোনো বোন নাই। মাইসারা, এই পাহাড়ের কাছে কেন নিয়ে আসছে ছাগল জিজ্ঞেস করছিস না? তাহলে শোন, এই পাহাড়টা আমার কত বড় স্মৃতিপূর্ণ পাহাড়। মাইসারা বলেন কুরাইশ ভাই, আমি আপনার আজ থেকে মুরিদ হয়ে গেলাম। আপনি যে থুতু ফেলেন, আমি আমার হাত পাইতে নিমু। এই জন্য আমার ম্যাডাম আসার সময় আমারে বলছিল, রাস্তাঘাটে যা কিছু ঘটবে আমার কাছে আইয়া বলে দিবি। আমি আপনার চিনি নাই, আমার ম্যাডাম আপনারে চিনছে, খাদিজা আপনারে চিনছে, আমি চিনি না। আপনার লুঙ্গি আমি ধুইয়া দিমু, আমি আপনার স্যান্ডেলটা মুছা দিমু, আমি আপনার টুপিটারে ধুইয়া দিমু, আমি আপনার শরীরের চিপা দিমু। আমি আজ থেকে আপনার গোলাম হয়ে গেলাম। আবার নবী বলে, মাইজারা রে, বাকি অংশ শুনবি না? বলেন। এই জাবালে আমি হুবাইবের কাছে ছাগল চড়াইতে আসছি, তুইও আসছর, আমিও আসছি। মাইজারা, আমার জীবনের আগুন শোন। মা আমারে কোলে লইয়া নিয়ে আসলো, আমার মামা আব্দুর রহমান। তার ঘরে ঘুমিয়েছি। ইন দি মিন টাইমে রাত 12টার সময় আমার মা ডেকে ডেকে বলে, মুহাম্মদ রে, মনের ব্যথা মনে রইল, প্রকাশ করতে পারলাম না। আমি বললাম, মা তোমার শরীরটা এত দুর্বল, এত জ্বর, কারণটা কি? আমার মা বলে, মাইসার আমার মা বারবার বলতেছে, মুহাম্মদ রে, আমি তোমারে সাইরা চইলা যাব গো বাবা। বাজান মিশকাতের একটা হাদিসের সরার মধ্যে দেখবেন, আমার নবী আজরাইলকে জিজ্ঞাসা করছিল, আজরাইল রে, দুনিয়ায় কয়টা জান কবজ করতে যে তোমার কষ্ট হইছে? আজরাইল বলে, 1 নম্বরে আপনার মায়ের জানটা কবজ করতে আমার কষ্ট হইছে। কারণ কি? আপনার ঠোঁটটা যখন আপনার মায়ের ঠোঁটের সাথে, আল্লাহু আকবার জোরে বলো, আমি আপনার মায়ের ঠোঁটটা যখন জানটা নিতে গেছি, আমি পারি নাই গো, পার কাছে গেছি, পারি নাই। কারণ আমি দেখি আপনার হাত দুইটা আপনার মায়ের পায়ের সাথে, আপনার ঠোঁটের সাথে আপনার মায়ের ঠোঁটটা। লাস্টে বহুত সময় পরে আমি আল্লাহর হুকুমে আপনার মায়ের জানটা আনছি ঠিকই, কিন্তু নবীজি, আমার বুকের মধ্যে এত কষ্ট দুনিয়ার কাউকে বলতে পারি নাই। বাজান রে, আজরাইলের যদি আমার নবীর মায়ের জানটা কবজ করতে কষ্ট হয়, আমার নবীর মায়ের মৃত্যুর কথা শুনে কার কষ্ট হবে আমি জানি না। আমার নবী মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায় বলেছিলেন, মা গো, তুমি আমারে মাফ করে দিও গো মা। চলে গেলেন আমিনা। শুধু একটা কথা বলবেন, বাবা, আমিও তো মা হারা, আপনারাও তো মা হারা। মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি থাকিয়া থাকে, আমি ইলিয়াসুর রহমান জেহাদি আমার মায়ের একটা ওয়াদা পালন করতে যাইয়া 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন। যারা আমাকে দাওয়াত দিতে গেছিলেন আমি বুঝছি, যারা আমার মসজিদ দেখতে গেছিলেন, একজন লোক উঠবেন না, কষ্ট পাবো আমি, মারহাবা বলেন। ম্যাগে একটা ডাক দিছে, 4 জন লোক উঠে হাঁটা দিছে, মনে করছে আমি মনে ভিজতে ভিজতে যাবো। কথা কন না কে? আপনি ভাবেন আমি বুঝি না? ম্যাগে যদি আমি ভিজতে পারি, আপনি পারবেন না? বৃষ্টি হবে না ইনশাল্লাহ বলেন। সারা গেরে থানা বইরে বৃষ্টি হয়েছে, এই জায়গায় বৃষ্টি হয় নাই। আল্লাহ যদি আপনারা কবুল না করতো, এই জায়গাটা বন্যা বয়ে দিত। কথা কন না কেন? আমি ইলিয়াসুর রহমান জেহাদি আপনাদের কাছে একটা দাবি রেখে যাই, আমি যদি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইতে পারি, আপনাকে এই মসজিদটা দেখলাম খুব জীর্ণ শূন্য অবস্থা। বাবা, 2011 সালে আমার আব্বা কিনে আমি হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি যে 2004 সাল থেকে হজে যাই, আমার আব্বারে কাবাঘরের সামনে দাঁড় করাইয়া, এদিকে তাকান, 2011 সালে আমার আব্বা আমার সাথে ছিলেন। 4 সাল থেকে আমি হজে যাই, আমার আব্বারে কাবাঘরের স্বর্ণের দরজার সামনে এইভাবে চাইপে ধরে বলছিলাম, আব্বা, আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না।
আরাফার মাঠে যাওয়ার 3 দিন আগে আমার আব্বারে বকিনে মাফ চাইছিলাম। আমার আব্বা তখন আরাফার মাঠে যাইয়া বলছিল, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাবো। আজকে আমার কথা আলেম গায়রে আলেম সবাই কান্দে, কারণ কি জানেন? এটা আমার বাবার দোয়া। আমার বাবাই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে, আমার আব্বা গোপালগঞ্জের জমিনে এখনো বেঁচে আছে। আমার মা চলে গেছে 12 বছর বয়সে। আপনারা ইউটিউবে শুনছেন, আমি আমার মার একটা ওসিয়াত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ মসজিদ মানসা করছি। ওই যে তারা দাওয়াত দিতে গেছিল, জিজ্ঞেস করেন, তারা আমার মসজিদে নামাজ পড়ে আসছে, আমার বাড়িতে দেখাইছে। আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়ে নেই। 4 কোটি টাকা খরচ করি, 4 লাখ না 4 কোটি। আপনার মাথায় বস্তা ভরে দিলে আপনি যাইতে পারবেন না 3 কিলো, এত টাকা। 4 কোটি টাকা খরচ করে 2 বছরে একটা মসজিদ বানাইছি। কারো কাছে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, যদি কেউ ইচ্ছা করে দিছে তাহলে নিছি, আমি কারো কাছে চাই নাই। আমার মা বলেছিল, ইলিয়াস একটা মসজিদ করবে। আমি গোপালগঞ্জেও আমার মার কবরে ওখানে মসজিদ করতেছি, আর টাউনে আমার বাড়ির সাথে মসজিদ করছি, যেন জীবনের শেষ সময়টা আমি মসজিদে কাটাইতে পারি। বাবা, আমি যদি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করতে পারি, আপনারা যারা এখানে বসে আছেন, আল্লাহর কোনো বান্দা আছেন কি? আমি 100টা আল্লাহর বান্দারে চাবো আপনার জনম দুঃখিনী মায়ের জন্য, বাবার জন্য 30টা সেকেন্ড এমন কেউ লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আর আমি আপনার জন্য মক্কা মদিনায় যাইয়াও দোয়া করব, আমার বিশ্বনবীর রওজায় আপনার সালামটা পৌঁছাই দিব। 30টা সেকেন্ডে 5টা যুবক দাঁড়াবেন, হুজুর আমার মা দুঃখিনী আজকে নাই, আমার বাবা নাই, অথবা আমার মা আছে।